বাঘ জনে থাকুক আর বনে থাকুক, লোকালয় বা অন্য কোথাও থাকুক, বাঘ যেখানেই থাকুক না কেন সে বাঘ। আমরা বাঘকে বিভিন্ন রকম করে দেখতে পারি। সে প্রথমত একটি প্রাণী, তারপর জন্তু, তারপর কি সে মাংসাশী। কিন্তু সে কি তৃণ খায়? খায় না। এজন্যই তাকে মাংসাশী বলা হয়। বাঘ আমরা যেখানে যেভাবেই দেখি না কেন তার চরিত্র কিন্তু একই। সে মাংসাশী, সে হিংস্র, সে জন্তু। কিন্তু আমরা নিজেদেরকে অনেক সময় শান্ত, শ্রেষ্ঠ, ভালো বিভিন্ন রকমের কিন্তু উপাখ্যান দিই। আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন কিছু লুকিয়ে থাকে যা দেখা যায় না। বাঘের মধ্যে লুকিয়ে থাকে না, সবই দেখা যায়। বাঘের চরিত্র সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু আমাদের চরিত্র সম্পর্কে আমরা কিন্তু কেউ তেমন কিছু জানি না, বা আমরা আমাদের চরিত্রকে ঠিকভাবে প্রকাশও করি না। যা ভিতরে আছে তা বাইরে আনি না, আবার যা বাইরে দেখাই তা ভিতরেও রাখি না। কেমন যেন মুখোশ পরে ঘুরি। আর এরা কিন্তু জীবজন্তু যারা আছে, মানুষ ছাড়া কেউই মুখোশ পরে ঘোরে না। তাদের সচরিত্র, তাদের তাদের যে আদর্শ আর কি, ঠিক তাই প্রকাশ ঘটায়। কিন্তু মানুষ এত চালাক যে নিজের বিভিন্ন ইচ্ছা, লুপসা বা বিদ্বেষী মনোভাব বা মানবিকতা আড়ালে অনেক কিছু ঘটে যায় বা ঘটিয়ে তোলে। এগুলো কিন্তু গোপনে রাখে। আর এইসব প্রাণীরা কোনো কিছুই গোপনে রাখে না। যে কারণে আমি বলেছি বাঘ যেখানেই থাকুক না কেন সে বাঘ বাঘই। আমরা খুব সহজেই তাদের চরিত্র উপলব্ধি করতে পারি, তাদের চরিত্র সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি, তারা কি খায়, কেমন করে। তবে একটি জিনিস কিন্তু ভালো, মানুষ ছাড়া যত প্রাণী আছে তাদের একটু খাদ্য আর একটু পানি হলেই তাদের জীবনে পরম শান্তি, চরম শান্তি। তারা আর কিছু লাগে না, তারা একটু খাদ্য আর একটু পানি পেলেই ঘুমায়, সে ঘরে থাকুক। আর তবে আরও একটি কথা বলি যে এই বাঘও কিন্তু পোষ মানে, তখন সে পশু প্রাণীতে রূপান্তর হয়। যেমন হাতি পোষ মানার পরে এত শক্তি থাকার পরও সে কিন্তু আর কখনোই নিজেকে শক্তিশালী মনে করে না। ঠিক বাঘও এমন, হিংস্র হলেও, জন্তু হলেও যখন সে পোষ মেনে যায় তখন কিন্তু আর সে জন্তুতে রূপ নেয় না, হিংস্রতা তার মধ্যে কমে যায়। সে মাংসাশী, কিন্তু হিংস্রতা ভাব থাকে না। মানে ক্ষুধার্ত বাঘ যত হিংস্র হয় তেমন হিংস্র কিন্তু দেখা যায় না পোষ মানার কারণ সে আসলে ছোট থেকে মানুষের সাথে বেড়ে উঠতে উঠতে এরকমটা হয়ে যায়। কিন্তু একমাত্র মানুষকে পোষ মানানো বোধ হয় খুবই কঠিন। স্বার্থে ঘা লাগলে মানুষ তার ভিতরের সেই হিংস্রতাকে প্রকাশ করতে শুরু করে। আমরা এরকম হয়তো আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সে সম্পর্কে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা জানালে আমার আরও উৎসাহ বাড়বে। আমি চেষ্টা করব এরকম ভিডিও প্রতিনিয়ত দেওয়ার জন্য। বিভিন্ন প্রাণী, বিভিন্ন কথা, বিভিন্ন কথোপকথনের মধ্য দিয়ে আমি এই রকম ভিডিও সামনে আনতে চাই। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ জীবনই সুন্দর জীবন। সেই সুন্দর জীবন আপনাদের সকলের হয়ে উঠুক। সকলের জন্য আবার শুভকামনা।